তাহলে আজকে নিজে করি 1.1-এর প্রথম অঙ্কটা করছি আমরা। 30 বিয়োগ 24 বা বিয়োগ 6 প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে, বিয়োগ 8 আছে। মাথার উপরে যে আমরা রেখাটাকে দেখতে পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে রেখা বন্ধনী, যেটা আগের ভিডিওতে আমি বলতে মিস করে গিয়েছিলাম। এটা থাকলেও সবার প্রথমে করতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যেও পড়ে, এটা সেম ব্র্যাকেটের মধ্যে যেমন আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট 3টে পড়েছিলাম, তার সাথে এই রেখা বন্ধনীও পড়ে, যেটা হচ্ছে মাথার উপরে থাকে। খুবই কম অঙ্কে দেখতে পাবে, কিন্তু যদি মনে হয় যে কোশ্চেন টাফ করবেন স্যার বা ম্যাডাম তাহলে দিতেও পারেন। তো আমরা ফার্স্ট অঙ্কটার দিকে তাকাই। প্রথমেই আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 30 বিয়োগ 24 বিয়োগ 6। তাহলে যেখানে রেখা বন্ধনী থাকবে তার মানে সেই কাজটা আমাদের প্রথমে করতে হবে। আমরা হঠাৎ করেই চাইলেই 30 বিয়োগ 24 করে দিতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, 24 বিয়োগ 6 করতে হবে প্রথমে। তাহলে আমরা ব্র্যাকেটটা সেম রাখবো, 30 লিখেও বিয়োগ সেম রাখবো, 24 থেকে 6কে আমরা বিয়োগ করব। এটাই তো হয় মানেটা। 24 বিয়োগ 6 করার পরে আমাদের কাছে উত্তর আসে হচ্ছে 18, 18 লিখলাম, বিয়োগ 8। তাহলে 30 থেকে 18 বিয়োগ গেলে কত থাকে আমাদের কাছে, 12। দেন ফার্স্ট ব্র্যাকেটের কাজ যখন শেষ হয়ে যায় তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট আর লিখি না, তারপরেই আমরা যেটা এক্স্যাক্ট আছে সেটা লিখে দিলাম। 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 4। তাইলে আমাদের উত্তর কত বেরোলো, 4। আমি এখানে শর্ট ফর্মে ANS মানে অ্যান্সার লিখছি বলে তোমরাও পরীক্ষাতে তাই লিখবে না, পরীক্ষাতে এটা লিখবে নির্ণেয় সরল ফল হলো 4। বোঝাতে পারলাম। সেকেন্ড অঙ্কে কি বলেছে, 40 ডিভাইডেড বাই 5 ইন্টু, এখানে আমার লিখতে একটু ভুল হয়ে গেছিলো, 4 ব্র্যাকেটের মধ্যে 3 ইন্টু 8 মাইনাস 3 মাথায় রেখা বন্ধনী ব্র্যাকেট প্লাস 6। তো আমরা ফার্স্ট কাজ কী করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে পারি, কিন্তু এখানে যেহেতু রেখা বন্ধনী আছে তাই আমরা অঙ্কের নাম্বার না কাটানোর জন্য প্রথমেই আমরা ওই কাজটা প্রথম করব। যেরম যা জিনিস আছে তা থেকে যাবে। 8 থেকে 3 বিয়োগ করলে হয় 5 যোগ 6। এবার আমাদের এখানে আর কিছু নেই, তাহলে আমরা প্রথম কাজ করব ফার্স্ট ব্র্যাকেটের। এটা প্রথম কাজ করলাম, এবার আমরা করব ফার্স্ট ব্র্যাকেটের কাজ। 40কে ভাগ যদি আমরা 5 দিয়ে করি, 5 ঘরে নামতা পড়লেই উত্তর আসবে 8 গুণ 4। ব্র্যাকেটের মধ্যে কাজ কি আছে, 3 5 15 গুণ করতে বলেছে। আমি এখানে পারলে ছোট করে ব্র্যাকেট লিখতে পারি, নাও লিখতে পারি, কেটে দিলাম। তাহলে এখানে কিছু থাকে না, যদি আমরা কিছু না থাকে তাহলে আমরা কি জানতাম, মাঝখানে কি আছে, অর। তার মানে অর মানে হচ্ছে একটা বিন্দু দিতে পারি বা গুণও লিখতে পারি। আপাতত একটা বিন্দু দিয়ে রাখছি, যোগ 6। এবার 8 গুণ, আমি আবার ফ্রেশ করে লিখছি, তোমাদের আর একবার লেখার দরকার নেই, 4 গুণ 15 যোগ 6। তো আমরা বদমাসের ক্ষেত্রে কী পড়েছিলাম, ফার্স্টে হবে আমাদের মাল্টিপ্লিকেশন, দেন হবে হচ্ছে আমাদের যোগ। তাহলে যতগুলো মাল্টিপ্লিকেশন আছে সবকটা মাল্টিপ্লিকেশন আগে আমরা করে নেব। এখানে কি আছে, আমরা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খাতার পাশে এখানে রাফ বলে লিখে আমরা কিন্তু রাফ করব। যদি আমাদের নামটা যদি ওখানে সহজ না হয় তো তাহলে আমি এখানে সোজাভাবে করে দিচ্ছি। 4 15, আমরা 15 ঘরের নামটা সবাই জানি, 15 4 15 60, 60 দিয়ে 8কে যদি আমি গুণ করি, 60 ইন্টু 8, 0 6 48, 480। কিন্তু তুমি যদি করতে চাও পুরোটাই করতে পারো, তোমরা যদি চাও 480 আমি লিখলাম, তার সাথে যোগ করলাম 6। কেন কি আমার এটা তো এখনও করা হয়নি, যেগুলো করা হয়ে গেছে সেগুলো তো আর লিখবো না, এটা করা হয়ে গেছে। তাহলে 480 লিখলাম প্লাস 6, 486। এটা আমাদের কাছে উত্তর। আমি নির্ণেয় সরল ফল লিখছি না, কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস যখন করছো, নিজে করি যখন করছো, পরের কোর্সে দেখি করছো, ওখানে নির্ণেয় সরল ফলই লিখবে।
3 নম্বর অঙ্ক। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে, ভাগ আছে 4, অর ব্র্যাকেটের মধ্যে আবার একটা ইকুয়েশন আছে বিয়োগের। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে আসবে উত্তর 8 ভাগ 4, অরটাকে আমরা গুণ হিসেবেই লিখে ফেলবো। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা করব 2। বারবার করে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা বারবার করে ভেঙে ভেঙে করব না, তাতে আমাদের সময় নষ্ট হবে। কিন্তু যদি স্কুলের স্যার বা ম্যাডাম বলেন যে তোমরা নতুন শিখছো তো তোমরা একবার একটা প্যাকেটের কাজ করবে, তারপর আবার একটা প্যাকেটের কাজ করবে, ঠিক সেইভাবেই তাদের কথা অনুযায়ী করবে। কীরকম হবে তখন অঙ্কটা আমি সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। 5 8 হবে হচ্ছে 40, ভাগ করলে বাকিটা যেরকম আছে সেরকমই থেকে যাবে। জাস্ট তোমাদের এইটা যেমন এই লাইনটাই পরের লাইনে হবে। কীরকম হবে 8 ডিভাইডেড বাই 4 গুণ 2। বোঝাতে পারলাম? এখানে আমরা দুটো ফার্স্ট ব্র্যাকেটের কাজই একসাথে করে দিয়েছিলাম। এখানে আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজটা ফার্স্টে করলাম, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সেকেন্ড লাইনে করলাম। থার্ড লাইন, এখানের যেটা সেকেন্ড লাইন এখানের থার্ড লাইন হবে। আমাদের কী ছিল? ডিভিশন সবার প্রথমে, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তাহলে ফার্স্টে করব ডিভিশন। 8 ভাগ 4 করলে আসবে কত আমাদের? 2 গুণ 2, অ্যান্সার আসলো আমাদের 4। সেম এখানেও তাই হবে, 2 গুণ 2 গুণ 4। তাহলে এটা আমাদের কাছে অ্যান্সার। তোমরা সবাই নির্ণেয় সরল ফল অবশ্যই লিখবে। এবার হচ্ছে 4 নম্বরের অঙ্কটা, যেখানে আমাদের কাছে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, মানে দ্বিতীয় বন্ধনী লেখা আছে। দ্বিতীয় বন্ধনীর কাজ করতে বলেছে। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা সবসময় প্রথম বন্ধনীর পরে করি। তাহলে যেরকম আছে সেরকমই দ্বিতীয় বন্ধনী থেকে যাবে। প্রথম বন্ধনীতে কি করতে বলেছে? যোগ। তাহলে যোগ করলাম, সেকেন্ড বন্ধনী দিলাম, মানে দ্বিতীয় বন্ধনী। সেকেন্ড ব্র্যাকেটের কাজ যখন করবো তখন সেকেন্ড ব্র্যাকেটটাও আর লিখবো না। আমরা 25 থেকে 13 বিয়োগ করলে পাবো হচ্ছে 12 ভাগ 3। আর আমাদের কোনো এখানে বন্ধনী নেই, তাহলে আমরা করব ভাগ করলে হবে হচ্ছে এখানে থাকবে 4। এখানে আমরা উত্তর পেলাম 4। 4-এর মধ্যে আরও একটা অঙ্ক আছে যেখানে কোনো বন্ধনী ছাড়া অঙ্কটা আমরা কিভাবে করতে পারি বা তার রেজাল্ট কী আসতে পারে সেটা দেখাচ্ছে। তাহলে আমরা বদমাশের ক্ষেত্রে কি শিখেছিলাম? যে সবার ফার্স্টে আমরা ডিভিশন করব, মানে ভাগ করব। তাহলে যা আছে তাই থেকে যাবে, শুধু ভাগের ঠিক আগের যে পোর্শনটা তত অবধি আর লিখবো না, কারণ এটাতে আমরা ভাগ করার পরে আর কিছু থাকবে না, কিন্তু তার চিহ্নটা থেকে যাবে। যোগ 9 থেকে 9-এর সাথে 3কে ভাগ যদি করি আমরা কত আসে? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। এরপরে আমাদের কাছে কি ছিল? অ্যাডিশন করা আমাদের কাছে প্রথম ছিল, মনে আছে নিশ্চয়ই? এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা এটাকে সাজিয়ে নেব একটু। যেগুলোর আগে যোগ চিহ্ন আছে, এর আগে যখন কিছু নেই তার মানে এর আগে আছে হচ্ছে যোগ চিহ্ন। 25-এর আগে আছে হচ্ছে যোগ চিহ্ন, তাহলে 25কে আমরা আগে লিখবো, যেরকম আগেই সে রয়েছে। এর আগে যখন যোগ আছে সেটাকে আমি ঠিক 25-এর পাশেই লিখবো। যার কাছে বিয়োগ আছে তাকে আমি একদম সাইডে সরিয়ে দেবো, কেন কি এর কাজ সবার শেষে। তাহলে যোগগুলোকে আমরা একসাথে করতে পারি, গুণগুলোকে আমরা একসাথে করি, কিন্তু চিহ্ন দেখে। সবসময় কোনো সংখ্যার যে চিহ্ন নির্বাচিত হয় সে তার আগের যে চিহ্ন রয়েছে সেটাই তার চিহ্ন হয়। মানে এখানে যদি তার আগে যোগ আছে তার মানে এটা হচ্ছে +3। এবার 25 আর 3কে যদি আমি যোগ করি তাহলে হবে হচ্ছে কত? 28 বিয়োগ 4। এবার আমাদের কাছে আর কোনো দুটো চিহ্ন নেই, তাহলে আমাদেরকে যেখানে সিম্পল বিয়োগ করা হবে 24। বারবার বলছি, নির্ণেয় সরল ফল অবশ্যই লিখবে, না হলে কিন্তু অঙ্কতে নাম্বার কাটা যাবে। এখানে কি বলেছে? দুটো ব্র্যাকেট দেওয়া আছে, তার মাঝখানে কিচ্ছু নেই, তার মানে এখানে আছে হচ্ছে অর। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ করব। 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12, অর মানে গুণ।
এখানে 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে হচ্ছে কত 12 দুগুণে 24 উত্তর। দেন ঠিক এই অঙ্কটাকেই এখানে আরও একভাবে করতে বলেছে, যখন আমরা একটাতে বন্ধনী থাকবে একটাতে বন্ধনী থাকবে না, আমরা তখন কিভাবে কাজ করব। 16 বিয়োগ 4 যেরকম আছে সেরকমই থাকবে, কারণ আমরা জানি ব্র্যাকেট যদি থাকে তাহলে আমরা ব্র্যাকেটের কাজ সবার প্রথম করব। ব্র্যাকেটের কাজ যদি আমি করি তাহলে 4-এর আর ব্র্যাকেটের মাঝখানে কি আছে, অর, কিছু না থাকা মানে অর আছে, তাহলে গুণ লিখলাম, 2 আসলো। এবার আমরা কি জানি, ভাগ, ব্র্যাকেটের পরেই প্রথম কাজ কি থাকে, ভাগ। ভাগ কি করব আমরা, ভাগ বা তারপরে গুণ, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। তো আমাদের কাছে এখানে ভাগ নেই, অর আছে, তাহলে অবশ্যই আমরা অরের কাজ আগে করব বা গুণের কাজ আগে করব। বিয়োগ 8, তারপরে আমরা বিয়োগ করব, উত্তর আসবে আমাদের কাছে 8। ঠিক আরও একটা অঙ্ক এখানে রয়েছে যেখানে আমরা বিয়োগ করব, পরপর বিয়োগ করতে পারে, আমরা প্রথম দিক থেকে বিয়োগটা করব। 10-এর থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আমাদের কাছে থাকে হচ্ছে 7, তারপরে বিয়োগ যেটা আছে সেটাকে আমরা লিখে নেব। দেন তারপরে পরের যে বিয়োগটা আছে সেটা করবো, 7-এর থেকে 5 বিয়োগ করলে থাকে হচ্ছে 2, এটা আমার কাছে উত্তর। 7-এর যে অঙ্কটা, এটা শেষ অঙ্ক নিজে করির মধ্যে। এখানে আছে হচ্ছে 20 ভাগ 5 ভাগ 2। এখানে আমরা একটা খুব সুন্দর টুইস্ট দেখতে পাচ্ছি। 5 ভাগ 2ও আমি কি আগে করতে পারি, বলতেই পারো তোমরা, কিন্তু আমরা কি 5কে 2 দিয়ে ভাগ করতে পারি? পারি না। 2 ঘরের কোনো নামতা পড়লে কি 5 আসে? না, আসে না। তাহলে আমরা প্রথম কাজ কী করব, এর সাথে এর ভাগ করব, কারণ আমরা দেখতে পাচ্ছি 5 20 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 5-এ 20, 4 ভাগ 2। এবার যদি আমি ভাগ করি, অবশ্যই ভাগ করতে পারছি, 2 আমার কাছে উত্তর। তো আজকে আমরা যে নিজে করির অঙ্কগুলো রয়েছে সব কটাই কমপ্লিট হয়ে গেল। নিজে করি 1.1, এরপরে আমরা কোষে দেখি 1.1 করব। অবশ্যই এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, দেখে অঙ্ক মুখস্থ করবে না, তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষাতে অঙ্ক তোমরা করতে পারবে না। বারবার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা ভালোভাবে অঙ্ক করতে পারবে। চলো আজকের মতো গুড নাইট।